ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরি হওয়ার জন্য। কারণ দীর্ঘ প্রায় ৫ থেকে ৮ দিন যাবৎ আমি ভিডিও বানাইনি কোনো রকম ব্যাংকিং রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড। এর উপরে একটা কারণ রয়েছে, সেই কারণটা আমি আপনাদেরকে অবশ্যই ডিটেলসে বলবো। এখন যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি শর্টকাটে বলে আমি ছেড়ে দিতে চাইছি এবং ক্ষমা প্রার্থী আমি এত দেরি হওয়ার জন্য। এর কারণ হচ্ছে আমি ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড একটা ট্রেনিং করছি, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমি কিন্তু ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবো এবং আপনাদেরকে আরও ভালো করে এইসব ব্যাপারগুলো বোঝাতে পারবো। এটা হচ্ছে ১ নাম্বার কারণ। ২ নাম্বার কারণ হচ্ছে এই ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ট্রেনিংটা করার পর আমার কিন্তু ব্যাংকে জব পেতে খুব একটা পরেশানি বা প্রবলেম হবে না, এমনটাই আমি আশা করছি। তো সেই কারণে মেনলি এই দুটো কারণে আমি ওই ট্রেনিংটা কমপ্লিট করব। তো সেই কারণে কিন্তু এতদিন ধরে আমি ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি, ওটার পেছনেই আমি ছুটে বেড়াচ্ছিলাম। তো এখন আমার ট্রেনিং শুরু হয়ে গেছে এবং এখন যেহেতু আর অতটা চাপ নেই তাই আমি কিন্তু ভিডিও বানাতে পারবো। আপনারা এভাবেই পাশে থাকবেন যেভাবে পাশে আছেন। আমি না জেনে সেই জিনিসটার উপর ভালো করে আমি জেনে নিয়ে ভিডিও বানাতাম, এখন পুরো ব্যাংকিং সিস্টেমটাই কিন্তু আমি আমার আয়ত্তের মধ্যে আনতে চেষ্টা করছি। তো তার জন্য আমি ট্রেনিং করছি, অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আমি কিন্তু এই ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই মেনলি এই দুটো কারণের জন্য আমি ট্রেনিংটা করছি। তো চলুন ভিডিওটি আপনারা দেখুন। আমি ভিডিও যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সম্পর্কে বানিয়েছি সেটা দেখুন এবং ব্যাপারটা যখনই বিনিয়োগের কথা উঠে আসে তখনই ফিক্সড ডিপোজিট এই নামটি বা এফডি এই নামটি কিন্তু প্রত্যেকেই জানেন। অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম, যেখানে কিন্তু আপনারা টাকা বিনিয়োগ করতে পারবেন। এই বিনিয়োগের একটা স্কিম হচ্ছে ফিক্সড ডিপোজিট, এটা প্রায় প্রত্যেকেই জানেন। যদিও ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে অনেকে ডিটেলসে জানেন, অনেকে ডিটেলসে জানেন না। মোট কথা হচ্ছে এফডি নামটা প্রায় প্রত্যেকেরই শোনা। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে ভারতের একটা দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। ঠিক আছে, তো সেই পিএনবি ব্যাংকের তরফ থেকে ৪০০ দিনের একটা এফডি স্কিম রয়েছে, অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিম। সেই স্কিমে যদি আপনারা টাকা বিনিয়োগ করেন তাহলে কত রিটার্ন পাবেন একটা উদাহরণের সাহায্যে আমরা আপনাকে আজকে এই ভিডিওতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই পিএনবির ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের কথা বলার আগে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। এই ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের সাথে কিন্তু আপনারা গুলিয়ে যাবেন না। এসবিআইয়েও একটা আছে, সেটা হচ্ছে অমৃত কলস ফিক্সড ডিপোজিট যোজনা, যেটা হচ্ছে স্টেট ব্যাংকের তরফ থেকে ৪০০ দিনের মেয়াদে। ঠিক সেই রকমই স্টেট ব্যাংকের তো কথা বাদই দিলাম, ওর কথা আলাদা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও তাদের ৪০০ দিনের এফডিতে একটা ভালো পরিমাণে সুদ দিচ্ছে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইতিমধ্যেই তাদের বিভিন্ন মেয়াদি অর্থাৎ বিভিন্ন টাইমের যে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট এর সুদের হার সংশোধন করেছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আবার প্রত্যেকেই কিন্তু জানেন না। ১০ই জুন অর্থাৎ ২০২৪ ১০ই জুন থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে পিএনবির তরফ থেকে। বর্তমানে এই ব্যাংক ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ওপর সাধারণ গ্রাহকদের 3.25% থেকে 7.25% কিন্তু সুদ দিচ্ছে, যেখানে প্রবীণ নাগরিকদের ৪% থেকে 7.75% এবং ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের 8.25% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, সাধারণ নাগরিক যদি হয়ে থাকেন ৭ দিন থেকে ম্যাক্সিমাম ১০ বছর পর্যন্ত যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 3 থেকে 7.25% সুদ কিন্তু পাচ্ছে সাধারণ নাগরিকরা। প্রবীণ নাগরিক যদি হয়ে থাকে সেক্ষেত্রে পাচ্ছে 4% থেকে 7.75%। এটাই যদি ৮০ বছরের বয়সী হয়ে থাকে অর্থাৎ ৬০ বছর অর্থাৎ ৮০ বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে তারা পাচ্ছে 8.25%। এবার এখানে দেখে নিন যে এই ৪০০ দিনের যে মেয়াদ রয়েছে এই মেয়াদে কত সুদ দেওয়া হচ্ছে। তো সাধারণভাবে এই মেয়াদে সাধারণ গ্রাহকদের 7.25% সুদ দেওয়া হচ্ছে। এই একই মেয়াদের ওপর যদি প্রবীণ নাগরিকরা আবেদন করে বা প্রবীণ নাগরিকরা টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে 7.75% সুদের হার অফার করছে, এবং ৮০ বছর বয়সী যারা রয়েছে বা তার বেশি বয়সী যারা রয়েছে 8.05% সুদ কিন্তু অফার করছে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বা পিএনবি ব্যাংকের তরফ থেকে। এবার আমরা এখানে একটু ক্যালকুলেট করে নেবো বা আপনাদেরকে বলে দেবো যে কত টাকা রাখলে কত টাকা আপনি রিটার্ন পেতে পারেন। একটা অ্যামাউন্ট 5 লাখ টাকা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এই 5 লাখ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন পিএনবি ব্যাংকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তাহলে কত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। তো দেখে নিন যে 400 দিনের যে মেয়াদ রয়েছে, এই মেয়াদের জন্য যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছেন, আমি সেটা ধরে নিলাম, তাহলে এই 5 লাখ টাকার উপর আপনি সুদ পাবেন হচ্ছে গিয়ে 40,961 টাকা। কী করে? সেই হিসাবে যেখানে আপনি 7.25% পাচ্ছেন সাধারণ নাগরিকরা, এই হিসাবে আপনি কিন্তু 5 লাখ টাকার উপর সুদ পাচ্ছেন 40,961 টাকা। টোটাল আপনি সুদসহ রিটার্ন পাবেন 400 দিন, অর্থাৎ 1 বছর কিছু মাস পরে, 1 বছর 1 মাস বা সামথিং কিছু একটা হচ্ছে 365 দিন, 1 বছর কিছু দিন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5,40,961 টাকা। এবার আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন? সেক্ষেত্রে আপনি সুদসহ রিটার্ন পাচ্ছেন 5,43,779 টাকা। সুদ হচ্ছে 43,897 টাকা। এবং যদি আপনি ফিক্সড ডিপোজিট করে থাকেন, অর্থাৎ 80 বছর বয়সী কেউ, তাহলে সেখানে 8.05% সুদ পাচ্ছে। সেই হিসাবে কিন্তু এখানে ক্যালকুলেট করলে দেখা যায় 45,635 টাকা সুদ হয়। সুদসহ রিটার্ন পাবে 5,45,635 টাকা। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনারা বুঝতে পারছেন। এবার কত টাকা রাখলে কত সুদ পাবেন সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন খুব সহজেই। গুগলে সার্চ করবেন এফডি ক্যালকুলেটর বলে, সেখানে ফার্স্টেই যে লিঙ্ক আসবে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডেট এবং হচ্ছে গিয়ে অর্থাৎ টাইম এবং সুদটা কত পার্সেন্ট সুদ সেটা অ্যাডজাস্ট করে নিয়ে অ্যামাউন্টটা দিলেই কিন্তু আপনারা সুদসহ আসল কত রিটার্ন পাবেন বা সুদসহ কত রিটার্ন পাবেন সেটা জানতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন। আপনাদেরকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এত দেরি হওয়ার জন্য। তো যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি একটু শেয়ার করে দেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এফডি সম্পর্কে জানে বা বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করতে চায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।